কি করছো মা? এই যে পনির নিয়ে এসেছিল, পনিরটাকে চটকে নিলাম। চটকে নিলে? কতটা পনির আছে এখানে? 300 গ্রাম মতো। 300। বেশ, হাতে করে ভালো করে চটকে নিয়েছে। পনিরটা চটকানো হয়ে গেছে। এবার একটা মশলা করে নেবো। পোস্ত, সর্ষে, কাজু আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে কি করবে? জল দিয়ে? হ্যাঁ, জল দিয়ে পেস্ট করবো। বেশ, এখানে মায়ের মশলাটা বাটা হয়ে গেছে। এবারেই পনিরের মধ্যে এই মশলাটা দিয়ে দিল। এবার দেওয়া হচ্ছে 1 চামচ মতন আদা বাটা। নুন আর মিষ্টি দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ রান্না, মায়ের তোমাদের সাথে যেটা শেয়ার করছে। সর্ষের তেল, 3 কলা মতন সর্ষের তেল। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এটা আমি পনির দিয়ে করছি, তোমরা ঘরে দুধের ছানা কেটেও করতে পারো, ওটাও খুব ভালো হয়। আর এটা কিন্তু আবারও বলছি সম্পূর্ণ নিরামিষ রান্না, যেহেতু নিরামিষের দিনে কিন্তু তোমরা করে খেতে পারবে। ভালো করে মেখে নেওয়া হোক। পনিরটা আমার মাখা হয়ে গেছে, এবার 10 মিনিট রেখে দেবো। এখানে নিয়েছি আমি কুমড়ো পাতা। এই কুমড়ো পাতার এই শিরগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সুতোর মতো শিরগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নাহলে মোড়ানো যাবে না। বেশ, আর ভালো করে ধুয়ে নিয়ে শিরগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। হবেই। হ্যাঁ, এই শিরগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ। বেশ, এবার কি করবে দেখাও। এবার আমি পাতার মধ্যে ছানাটাকে মুড়িয়ে নেবো। 2টো পাতা দিয়ে করছো? 2টো পাতা দিচ্ছি, যেহেতু পাতাগুলো ছোট আর ফুটো ফুটো থাকে, তো যদি বেরিয়ে যায় মাল মশলা, হ্যাঁ, সেই জন্য এরকম ইয়ে করি। বেশ, এবার ওই মেখে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আর একটু দেওয়া হলো, পরিমাণ বুঝে দেবে। এবার দেবো একটা টমেটো আর দেবো একটা কাঁচা লঙ্কা। বেশ, এই সবটাকে এবার চেপে ধরে মুড়িয়ে দেবে। মুড়িয়ে নেবো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কুমড়োর শাকের চচ্চড়ি, কুমড়ো পাতার বড়া সবই রকম খেয়েছো, একটা এইভাবে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে ভালো করে মোড়ানো হয়ে গেছে। এবার একটা সুতো দিয়ে হালকা করে বেঁধে নিতে হবে, পুরটা বেরিয়ে না যায়। যেমন করে কলা পাতায় মোড়ানো হয় একইভাবে, যাতে খুলে না যায় আর কি। একটা মোড়ানো হয়ে গেছে, এরকম ভাবে সবগুলোই মুড়িয়ে নেবো। আমার সবগুলো বাঁধা হয়ে গেছে একদম, এরকম। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। তেল খুব খুব ডিপ ফ্রাইও হবে না, যেমন নেড়ে নেড়ে ভাজা হয় সেরকম হবে। একটা পড়ে গেল, আর একটা কটা দেবে? 3টে করে দিই। 3টে দেবে? হ্যাঁ, প্যানটা তো ছোট। ঠিক আছে, তো নেড়ে চেড়ে ভেজে নেওয়া। 1 পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আর 1 পিঠ ভেজে নেওয়া হবে। গ্যাসের ফ্লেমটা একটু আগে কম ছিল, একটু বাড়ানো হয়েছে। আবার এই যে উল্টে দেওয়া হলো, আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে। এটা ধীরে ধীরে হবে, পাতাটাও রান্না হয়ে যাবে, পনিরটাও রান্না হয়ে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নিতে হবে। এবার গরম ভাতে মাখিয়ে মাখিয়ে খেতে হবে, তাই তো মা? হ্যাঁ, পাতাটাও খেতে পারবে, পাতা শুদ্ধই খাবে। হ্যাঁ, পাতা শুদ্ধই তো খাবে। হ্যাঁ, ভালো লাগে তো খেতে। কুমড়ো পাতায় পনির পাতুরি বানালাম, তোমরা জানিও কেমন হয়েছে। আর পারলে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদেরকে একটা খুলে দেখানো হচ্ছে, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। সুতোটা কেটে নিলাম। হ্যাঁ, গরম আছে, এই দেখো, এটা গরম ভাতে মেখে খাবে, গরম গরম খাবে। হ্যাঁ, পনির ভাপা, কুমড়ো পাতায় পনির ভাপা।